নরসিংদী জেলার শিবপুর উপজেলার অন্যতম একটি গ্রাম হলো বুরবুরিয়া। শহর যেখানে শব্দে ভরে থাকে, বুরবুরিয়া সেখানে নীরবতায় বেঁচে থাকে। এই গ্রামটি প্রতিদিন নতুন করে সূর্যকে স্বাগত জানায়। সূর্যের প্রথম আলো পরে সবুজ ধান খেতে কৃষক বেরিয়ে পড়ে মাঠে। তার গ্রামের প্রতিটি ফুটায় লুকিয়ে থাকে পরিবারের স্বপ্ন। আর এই নামটা আছে পাকিস্তান প্রদত্ত। হ্যাঁ, মানে এইটা হইলো শিবপুর থানা ধরে। মনে করেন হ্যাঁ ধরলে 1 নম্বর 2 নম্বর, এটা হইলো 3 নম্বর, বুঝলেন? এটা আয়েপুর ইউনিয়ন, শিবপুর থানা, গ্রাম বুরবুরিয়া। পরিবেশটা অনেক ভালো হয়েছে, মানে জায়গায় জায়গায় বাড়ি ঘর হইতেছে, সবকিছু হইতেছে। আগে তো এই মধ্যে বাড়ি ঘর হয়েছিল, অনেক সাইডে ফাইডে ওই গ্রাম আর রাস্তার সাইডে ফাইডে হইতেছে, অনেক গ্রাম বড় হয়েছে না আগের থেকে। আমি আমি মনে করেন কপি লাগাই, লাল শাক করি, পালং শাক করি, ইরি লাগাই, কলা বাগ আছে, অনেক অনেক জাতের ফসল আছে। আমার নাম জমত আলী। স্কুল, মাদ্রাসা, কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে গ্রামের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন কথা বলতেছি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা বুরবুরিয়া পট্টিবাজার শিবপুর নরসিংদী। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে 2013 সাল থেকে। আমাদের মাদ্রাসায় স্টুডেন্ট রয়েছে প্রায় 70 জন। আমরা উস্তাদ রয়েছি 3 জন। আমাদের মাদ্রাসা মুহতামিম সাহেব আছে, শুধু ঢাকা আছেন, আমরা 3 জন এখানে আসছি। আমি প্রধান দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠান খুব ভালো চলতেছে। লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ খুব ভালো, আমরা খুব মেহনত করতেছি। আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে কীভাবে ভালোভাবে যুগ শ্রেষ্ঠ হাফেজ আলিম সে গড়ে তোলা যায়, এই হিসেবে আমাদের প্রতিষ্ঠানটা চলতেছে। আর আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের মাদ্রাসাটা গ্রামের মধ্যে হলো আমাদের 70 জন ছাত্র আলহামদুলিল্লাহ সব লজিং খাইতেছে। সব লজিং খাই, গ্রামবাসী আমাদেরকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। আমরা এখন আছি আইপুর ইউনিয়নের একমাত্র বিশ্ববিদ্যালয় কলেজ, আব্দুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ। গ্রামের একদম প্রাণকেন্দ্রে প্রকৃতির মাঝে এই কলেজটি গড়ে উঠেছে। আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার 3টি উপজেলার সংযোগস্থল বুরবুরিয়া ব্রিজ মোড়ে। আমার হাতের ঠিক ডান দিকে রাস্তাটি চলে গেছে নরসিংদী সদরে, এবং আমার পেছনের রাস্তাটি চলে গেছে রায়পুর উপজেলায়, এবং আমার সামনের রাস্তাটা চলে গেছে শিবপুর উপজেলায়।
সব পথ মসৃণ নয়, কিছু পথ এখনো অপেক্ষায়, কিন্তু বুরবুরিয়ার মানুষ থেমে নেই। এই ছিল সবুজের ছায়া নিবৃত্তে বুরবুরিয়া গ্রাম। বুরবুরিয়া থেকে বিদায় নিচ্ছি, আমি যাচ্ছি পরের গ্রামে। নেক্সট কোন গ্রামে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। 100 গ্রাম 100 গল্প।